আচ্ছা, আপনারা এই বর্তমানে যে এনুমারেশন ফর্ম এসআইআরের জন্য যেটা ফিল আপ করতে হচ্ছে সেটা কিভাবে করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখুন, আপনারা এভাবে ফর্ম ফিল আপ করলে কিন্তু ফর্মটা ভুল হবে না। দেখুন, ফর্মটা হাতে পাওয়ার পর এটা ইংলিশে রয়েছে, এটা বাংলাতেও থাকবে। তো এখানে প্রথম উপরে যে 1 নাম্বার যে কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে 1 নাম্বার, এইখানে নিজের নাম থাকবে, ভোটার নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, এটা লেখাই থাকবে। এখানে সিরিয়াল নাম্বার এপিক আর কোন স্টেট সেগুলো থাকবে। মাঝখানে এইখানে একটা কিউআর কোড, এটা থাকবে। আর ওই ভোটার লিস্টে যে ফটো ছিল, মানে বর্তমানে যেটা রয়েছে সেই ফটো কিন্তু এখানে থাকবে। এর ঠিক পাশে এর পাশে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু কারেন্ট ফটো একটা পেস্ট করে দিতে হবে। এখন একটা তোলা ফটো এখানে পেস্ট করে দিতে হবে। এবারে তাহলে এই 1 নাম্বার যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু সব কিছু করাই থাকছে। আর এই উপরে এই লাইনটাতে যে বিএলও, এই বিএলওর এইখানে কিন্তু বিএলওর নামটা লেখা থাকবে। যে অঞ্চলের যে বুথ থেকে তিনি দিচ্ছেন কাগজগুলো তার নাম এখানে লেখা থাকবে। এবারে কী কী লিখতে হবে, তাহলে কি বললাম, এই 1 নাম্বার যে আমরা রোটা দেখতে পাচ্ছি, 1 নাম্বার রোতে এইখান থেকে এটা টোটাল কিন্তু সব রেডি থাকবে, ওখানে কিচ্ছু করতে হবে না। শুধু একদম এই একদম ডান দিকে এইখানটাতে খালি ফটোটা পেস্ট করতে হবে, কারেন্ট ফটোটা। এখানে আগের ফটো থাকবে, ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেটা থাকবে, এইখানে কিন্তু কারেন্ট ফটো একটা পেস্ট করে দিতে হবে। এবারে আসি আমরা পরের যে জায়গাগুলোতে লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এই কলামটা এখানে কী রয়েছে, আমি একটু জুম করি। এইখানে প্রথম যেটা রয়েছে, প্রথম হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আধার কার্ডের ডেট অফ বার্থ থাকতে পারে, প্যান কার্ডের ডেট অফ বার্থ, যেটা ডেট অফ বার্থ রয়েছে, জন্ম তারিখ যেটা, সেইটা এই ঘরটাতে লিখতে হবে। প্রথম ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, তারপরে থাকবে ইয়ার। এখানে যদি আমরা একটু ছোটো করে দেখি, এখানে ডেট, মান্থ, তারপর ইয়ার। এই যে ডেট দুটো করে থাকছে, তারপর মান্থ, তারপর ইয়ার, এইভাবে এখানে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে আধার নাম্বার, এটা অপশনাল, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে আধার নাম্বার, এই ঘরটাতে এটা দিতেও পারেন না দিতে পারেন, দিয়ে রাখলেই ভালো। এরপরের এই ঘরটাতে লিখতে হবে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার রয়েছে। এরপরে হচ্ছে ফাদার্স বা গার্জিয়ান নেম, মানে বাবার নাম। তারপরে হচ্ছে বাবার ভোটার কার্ড নাম্বার, এটা কিন্তু বর্তমান ভোটার কার্ড নাম্বারটা, এটা কিন্তু আগেরটা নয়। এখানে কারেন্ট বর্তমানে যে ভোটার কার্ড, হয়তো কারো 2002-এ যা ছিল সেটা ট্রান্সফার করে বা অন্য কারণে সেটা চেঞ্জ হতে পারে। তো এখানে বর্তমানে যে ভোটার কার্ডে, সেটা আগে যা ছিল সেটাও থাকতে পারে, আবার চেঞ্জও হতে পারে। তো বর্তমানে যে ভোটার কার্ড দিয়ে ভোট দেয় সেই নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। একইভাবে এখানে মাদার, মানে মায়ের নাম প্রথম, তারপরের গ্রামে মায়ের ভোটার কার্ড নাম্বার। একইভাবে কি হবে না, যদি কারো আগের যা ছিল 2002 সেই সময় ভোটার লিস্টে যা নাম্বার ছিল সেটা কিন্তু এখানে লেখার দরকার নেই। যদি চেঞ্জ না হয় তাহলে সেটাই হবে। যদি চেঞ্জ হয়ে এখন অন্য নাম্বার হয়ে যায় তাহলে কিন্তু অনেকের হতে পারে, জায়গা ধরুন অ্যাড্রেস চেঞ্জ করলেন, বা এখানে কোনো এক জায়গা থেকে অন্য বিধানসভায় গেছেন, সেখানে ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হতে পারে। তো কারেন্ট যেটা রয়েছে সেইটাই কিন্তু দিতে হবে। এরপর রয়েছে স্পাউস নেম, এইখানে হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম। কোনো ধরুন ভদ্রলোক হলে তার স্ত্রী থাকবে, সেই স্ত্রীর নাম এবং নাম্বার। যদি কোনো ফিমেল হয় বিবাহিত, তাহলে তার ক্ষেত্রে স্বামীর নাম এবং তারপর তার ভোটার কার্ড থাকলে সেই নাম্বার, বর্তমানে যে ভোটার কার্ড রয়েছে সেই নাম্বার। এরপর আমরা পরের 4 নাম্বার যে জায়গাটা পাচ্ছি, সেখানে আমরা, এইটা কিন্তু খুব ভাইটাল জায়গা,
এইখানে ফিল আপ করার সময় অবশ্যই এখানে এই যে কী বলছে, ডিটেলস অফ দ্য ইলেক্টর্স ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট SIR, মানে 2002-এর লিস্টের ডকুমেন্টস কিন্তু এইখানেই লেখা শুরু হবে। এবারে যদি কারো 2002-এর লিস্টে নাম থাকে তাহলে শুধুমাত্র তারাই এপাশে ফিল আপ করতে পারবে। যদি 2002-এর লিস্টে কারো নাম থেকে থাকে তবে তারাই কিন্তু শুধু এই দিকটা ফিল আপ করতে পারবে। কী আছে, প্রথম হচ্ছে ইলেক্টর নেম, মানে ইলেক্টর মানে নির্বাচকের নাম, যে ভোট দেবে, ভোটারের নাম, এইখানে যার ক্যান্ডিডেট তার নাম। তারপরে এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার। এখন কিন্তু এইখানে বর্তমান যে এপিক নাম্বারটা এইখানে থাকবে, আর ওই 2002-এর সময় যদি সেম থাকে তাহলে সেম নাম্বার হবে, যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা নাম্বার এখানে লিখতে হবে। তাহলে এখানে কিন্তু 2002-এর লিস্ট অনুযায়ী সব ডেটা পড়বে। এরপরে তার রিলেটিভের নাম, রিলেটিভ হতে বাবা হতে পারে, মা হতে পারে, তার নাম। রিলেশনশিপ তার মানে তার সঙ্গে কী সম্পর্ক, সে পিতা হতে পারে, মাতা হতে পারে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন জেলায় এটা ছিল, কোন জেলায় ছিল, এবং রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল অবশ্যই। এবার এসি মানে বিধানসভা ক্ষেত্র কী ছিল, সেটা হতে পারে ধরুন হাসনাবাদ বা যে কোনো জায়গাতে বিধানসভা, যেমন ক্যানিং পশ্চিম, গোসাবা, এরকম বিধানসভার নাম। এবারে বিধানসভার সামনে কিন্তু একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা কিন্তু এসি নাম্বারে লিখতে হবে, এবং ওই লিস্ট অনুযায়ী সেখানে পার্ট নাম্বার কত ছিল, সিরিয়াল নাম্বার কত ছিল, এটা লিস্ট থেকে সব পাওয়া যাবে। এরপর যদি কারো দেখা যাচ্ছে যে 2002-এর লিস্টে নাম নেই, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে কি হবে, এই ঘরে করতে হবে তার হয় বাবা কিংবা মার নাম, যাদের নাম 2002-এর লিস্টে ছিল তাদের নাম কিন্তু এখানে ধরে নিলাম যে কারো বাবার নাম ওই 2002-এর লিস্টে রয়েছে, তাহলে এই প্রথম কলামের নাম যেখানে, সেইখানে তার বাবার নাম লিখতে হবে। তার বাবার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার কত ছিল সেই 2002-এর লিস্টের। এরপরে হচ্ছে রিলেটিভস নেম, তার মানে কি, রিলেটিভ মানে এই যে বাবার নাম লিখলাম তার বাবার নাম, মানে কোনো ক্যান্ডিডেট যদি এখানে নির্বাচক হয় তার বাবার রেফারেন্স দিচ্ছে, তাহলে এইবার তার বাবার নাম, মানে এই ভদ্রলোকের ঠাকুরদার নামটা কিন্তু এখানে দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপ নিয়ে কিন্তু একটু কনফিউশনের জায়গা রয়েছে। এটা কিন্তু রিলেশনশিপ মানে এইটা হচ্ছে এই ক্যান্ডিডেটের সঙ্গে, এই যে যদি বাবার নাম লেখে তাহলে কি পিতা সম্পর্ক হচ্ছে, যদি মায়ের নাম দেয় এখানে তাহলে এই ক্যান্ডিডেটের সঙ্গে তার মা, তাহলে কি তখন মাতা হবে। যদি বাবার নাম লেখে এখানে তাহলে সেখানে পিতা লিখতে হবে, এই রিলেশনশিপটা। এরপরে বাকি কি আছে, ওনার ওই 2002-এর লিস্টে কোন জেলায় নাম ছিল, যদি জায়গা পরিবর্তন করে তাহলে আলাদা হতে পারে, তাহলে সেই ডিস্ট্রিক্ট, যদি সাউথ 24 পরগনা সাউথ 24 পরগনা, নর্থ হলে নর্থ 24 পরগনা, এইভাবে। এবার রাজ্য অবশ্যই পশ্চিমবঙ্গ থাকবে, আর এর সঙ্গে এসি নাম্বার মানে কোন বিধানসভা ক্ষেত্রে সেই 2002-এর নাম ছিল, সেই বিধানসভা ক্ষেত্রের নাম হতে পারে, সেটা ক্যানিং হতে পারে, ক্যানিংয়ে দুটো রয়েছে, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব রয়েছে, হতে পারে গোসাবা, হতে পারে বাসন্তী, দক্ষিণ চব্বিশ পরগনা, অনেকগুলো বিধানসভা ক্ষেত্র। তো ওই লিস্ট দেখে 2002-এর লিস্ট দেখে সেই লিস্টে তার বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার কিন্তু উল্লেখ থাকে, সেইটা দেখে তবে এখানে ডিস্ট্রিক্ট লিখলাম, তারপরে স্টেট এবং এসি বিধানসভার নাম, এবং সেই বিধানসভার একটা নাম্বার থাকে, এইখানে বিধানসভার নাম্বারটা বসাতে হবে। যেমন গোসাবা 100, গোসাবাতে দেখলাম কত 100 রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, তাহলে সেখানে কিন্তু শুধু নাম্বারটা লিখতে হবে। এখানে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম আর এখানে নাম্বার। এরপরে হচ্ছে ওখানকার ওই ভোটার লিস্টে, সেই 2002 ভোটার লিস্টে যে পার্ট নাম্বার ছিল, অংশ নাম্বার, ওটা লেখা থাকে একদম ওই পিডিএফ পেজগুলোর উপরের দিকে লেখা থাকে, সেই পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। আর কত নাম্বার সিরিয়ালে এই এনার নামটা ছিল সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। দিলে মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল। আরও একবার রিপিট করি, এই জায়গাগুলো কিন্তু ফিল আপ করা থাকবে, শুধু এইখানে একটা
কারেন্ট ফটো, পাসপোর্ট সাইজের ফটো মারতে হবে। এইখানে শুধুমাত্র বর্তমানে যা ভোটার কার্ড নাম্বার আছে বা যা যা ডেটা রয়েছে সেইগুলোই এখানে ফিল আপ করতে হবে। আর এইখানে হচ্ছে যাদের 2002-এ নাম ছিল শুধুমাত্র তারাই এইখানে তাদের নাম্বার দিয়ে এটা ফিল আপ করতে পারবে। আর যদি 2002-এর লিস্টে নাম না থাকে তখন কিন্তু এই কলামটাতে তার যে আত্মীয়ের নাম ভোটার লিস্টে 2002-এ ভোটার লিস্টে ছিল তার সেই আত্মীয়ের নাম এবং তার ভোটার নাম্বার এবং তার রিলেটিভের নাম এবং তার সঙ্গে এই যে রিলেশনশিপ মানে ওই ক্যান্ডিডেটের সঙ্গে এই যার নাম দিয়েছে তার কি রিলেশন সেইটা লিখতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার, এটা কমপ্লিট হলো। এরপরে এই যে একটা জায়গা রয়েছে, এই 7 নাম্বার জায়গা যেটা দেখাচ্ছে, এইখানে কিন্তু নিজের সিগনেচার করতে হবে। এরপর বিএলও সিগনেচার, ওটা নিচের দিকে রয়েছে, ওটা বিএলও নিজে করে নেবে, ওই নিচের দিকে একদম রয়েছে, সেটা বিএলও করে নেবে। তো এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই বিএলওর সঙ্গে কিন্তু বিএলওর এইখানে নাম থাকবে, সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে কনফিউশন ক্লিয়ার করে তারপর লিখবে। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।